আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো শিয়াদের কুফরি আকিদা নিয়ে বেশ কয়েকটা ভিডিও করার পরে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাটা হয়তো আপনারা পূর্বে কখনো শোনেন নাই। সেটা হচ্ছে আমার কাছে যে বইটা আছে দেখেন, এটা আল কাফি আর রওদা মিনাল কাফি। আল কাফি ফিল উসুল নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে যৎসামান্য আলোচনা করেছিলাম। ওই বইটারই অষ্টম খণ্ড। এই অষ্টম খণ্ডে কী বলা আছে সেটা হচ্ছে যে অষ্টম খণ্ড 252 পৃষ্ঠা, মুহারিবু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাররুন আম মুহারিবু আলিয়িন আলাইহিসসালাম। যেই ব্যক্তিটা নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই ব্যক্তিটা কি বেশি নিকৃষ্ট, নাকি যেই ব্যক্তিটা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই ব্যক্তিটা বেশি নিকৃষ্ট? সোজা কথায়, আলীর বিরুদ্ধে যুদ্ধ করা কি বেশি গুনাহ, খারাপ কাজ, নাকি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করা বেশি খারাপ কাজ? এই যে দেখেন উপরে হেডলাইন। আচ্ছা, কী লেখা আছে পড়ি। পুরো ঘটনাটা 353 নম্বর বর্ণনা। কিছু মানুষ বিতর্ক করতেছিল যে মুহাম্মদের সাথে যুদ্ধ করা বেশি খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, নাকি আলীর সাথে যুদ্ধ করা বেশি নিকৃষ্ট কাজ। তো এটা নিয়ে বিতর্ক হতে হতে এক পর্যায়ে আবু জাফর, যার কথাকে সবসময় শিয়ারা প্রাধান্য দেয় এবং যার কথাকেই তারা গুরুত্ব দেয়, যে যাদের কথাকে শিয়ারা মানে, শিয়াদের অন্যতম ইমাম আবু জাফর, ফাকল আবু জাফরিন আলাইহিসসালাম। দেখেন, আলাইহিসসালাম মানে এরা নবীর চেয়ে সম্মানিত 12 জন ইমাম, ফেরেশতাদের চেয়ে সম্মানিত। এদের নামের শেষে সবসময় আলাইহিসসালামই শিয়ারা বলে। তো এটা নিয়ে বিতর্ক হতে হতে যখন আবু জাফর তিনি মতামত দিলেন, তিনি বললেন যে না, তোমরা যে বলছো আলীর বিরুদ্ধে যুদ্ধ করাটার চাইতে নবীর বিরুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করাটা বেশি ক্ষতিকর, বেশি নিকৃষ্ট কাজ, এটা সত্য নয়। বরং হারবু আলিয়িন শাররুন মিন হারবি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আবু জাফর তিনি বললেন, ইমাম জাফর সাদেক তিনি কি বললেন? আবু জাফর তিনি বললেন যে আলীর সাথে যুদ্ধ করাটা বেশি নিকৃষ্ট গুনাহের কাজ নবীর বিরুদ্ধে যুদ্ধ করার চাইতে। অর্থাৎ আপনি যদি নবীর বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটা যত নিকৃষ্ট কাজ, তার চেয়ে বেশি নিকৃষ্ট কাজ হচ্ছে আলীর বিরুদ্ধে যুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, যারা ভিডিও দেখবেন বা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এইরকম আকিদা চিন্তাভাবনা যদি কেউ রাখে সে কি মুসলিম? এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মজমুল ফাতাওয়া 35 খণ্ডে এবং তিনি তার মিনহাজুস সুন্নাহ 8টা খণ্ড শিয়া রাফিজের বিরুদ্ধে লিখেছেন। সেখানে তিনি একাধিক জায়গায় এই কথাটা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা যত নিকৃষ্ট কাফের, তার চাইতে বড় নিকৃষ্ট কাফের হচ্ছে শিয়া রাফেজিরা। কেন? তার অনেক উদাহরণ দলিল তিনি আলোচনা করেছেন। তার এই একটা হচ্ছে আজকে ভিডিওতে আমি দেখালাম। নবীর সাথে যুদ্ধ করলে সেটা অতটা নিকৃষ্ট নয় যতটা নিকৃষ্ট আলীর সাথে যুদ্ধ করলে। এখন আপনি এটা যেই ব্যাখ্যা দেন না কেন, এখানে একটা ব্যাখ্যাও দেওয়া আছে, আপনি যেই ব্যাখ্যাই দেন, যে দৃষ্টিকোণ থেকে বলেন না কেন, এই ধরনের কথাবার্তা চিন্তাভাবনা যারা বিশ্বাস করে তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।